শ্বশুর বাড়িতে তো সারাদিন খেটে খেটে হাড় কালি হয়ে যায়। এখানে তো কিছুদিনের জন্য এসেছি, একটু বিশ্রাম নেব ব্যাস। এই দেখো, কি বলছো কি তুমি? হাড় কালি হয়ে যায় মানে? আরে মেয়ে মানুষ, শ্বশুর বাড়িতে তো খাটতেই হবে। আর বাপের বাড়িতে যখন থাকবে তখন স্বামীর দেখভাল করতে হবে। এখানে তো আর তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না। এই যে বললাম, সবাই আমরা দেখবো, কিন্তু আসল দেখভাল তোমাকেই করতে হবে, বুঝলে তো? আর শোনো নতুন বউ, তোমাকেও বলি, আমার বড় বউয়ের মেয়েকে দেখেছো তো? হ্যাঁ মা, এসে আলাপ করে গেল। আমরা ওর জন্য সম্বন্ধ দেখছি, বিয়ে দেবো ঠিক করেছি। তো বাড়িতে এখন অনেক উৎসব আনন্দ তো লেগেই থাকবে। তুমি কিন্তু এর মধ্যে আমার ছোট ছেলেটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বলো না যে ও দেশে চলে যেতে হবে। না না মা, আমি এরকমটা কেন করব? কিন্তু মা, ও তো এখনো ছোট বাচ্চা। কে বাচ্চা? কোথায় বাচ্চা? ক্লাস 10-এ পড়ে বাচ্চা। ওর বয়সে আমার তিনটে ছেলে মেয়ে হয়ে গেছে। শোনো, এই বাড়িতে আমরা আইবুড়ো মেয়ে বেশি দিন রাখি না। এই যে দেখছো আমার মেয়েকে, কতটুকু বয়স, তারও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিলাম। ও লেখাপড়া করে না? করে তো, ক্লাস 10-এ পড়ে। হ্যাঁ, ও বলেছিল। আমার তো এতটুকু মত ছিল না। মেয়ে মানুষ লেখাপড়া শিখে কি করবে? বরং ঘরের কাজকর্ম শিখলে শ্বশুর বাড়িতে গিয়ে তা কাজে লাগবে। তাহলে ও কি পরীক্ষা দেবে না? এই ছোট বউ, কি তখন থেকে পরীক্ষা পরীক্ষা করে যাচ্ছে? বলো তো কিসের পরীক্ষা দেবে ও? না না, মানে আমি বলছি যে ও এত দূর পড়লো আর স্কুলের ফাইনাল পরীক্ষাটা দেবে না? কি মা কি বললেন তুমি শুনতে পেলে না? মা কিন্তু এসব একদম পছন্দ করে না। সে মেয়ে তো নেচেই আছে পরীক্ষা দেবে বলে। এই শোনো, তুমি কিন্তু আবার ওই বিলেত আমেরিকা থেকে এসে তাকে উস করতে চেও না। কারণ আমাদের বাড়িতে সমস্ত চলে না, বুঝেছ? না, আমিও যাই। ও বর্দি, তুমি যাবে না? আমাদের তো আর কোনো কাজে ছুটি নেই। দেখো পাড়া থেকে কত লোকজন এসেছে, তাদেরকে তো জল মিষ্টি দিতে হবে নাকি? এসো। তুই যা, আমি যাচ্ছি। স্টার জলসায় ও জিও হটস্টারে